একটা ছোট্ট গ্রামে রাজু নামে এক দরিদ্র ছেলে থাকত। সে ছিল খুবই সৎ, কিন্তু সে গরিব হওয়ায় নিজের ভাগ্যকে দোষ দিত। তার বাবা ছিল একজন দিনমজুর করে সে তার সংসার চালাত। সে ছিল খুবই পরিশ্রমী। রাজুর মা সংসারের আয় উন্নতির জন্য সামান্য টাকা উপার্জনের জন্য অন্যের বাড়িতে কাজ করত। রাজু প্রতিদিন ভাবত, আমার ভাগ্যটা এত খারাপ কেন? সবার ভাগ্য কত ভালো, সবাই কত সুন্দরভাবে চলাফেরা করে, নতুন নতুন জামা পরে, আর আমি না আছে আমার নতুন জামা কাপড়, আর না আছে আমার কপালে ভালো কিছু। একদিন সবাই খাওয়ার সময় রাজু বলে, বাবা, আমরা এত গরিব কেন? আমরাও সবার মতো ভালো ভালো খাবার পোশাক পরতে পারি না কেন? বাবা, সবার ভাগ্যে কি একরকম হয়? বিধাতা যার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। ভাগ্য সবসময় একরকম থাকে না রাজু। কে জানে আমাদের ভাগ্য কবে ভালো হবে, নাকি আমরা সারা জীবন এভাবেই থাকব? রাজু বাবা, এত হতাশ হচ্ছিস কেন? বিধাতা যা দিছে তা নিয়ে সুখে থাকি বাবা। কষ্ট করে দুমুঠো ভাত খেতে পারছি, তোকে স্কুলে পড়াইতে পারছি, এটাই তো বড় সৌভাগ্য বাবা। আগে তো আমাদের অবস্থা এর চেয়েও খারাপ ছিল বাবা। হতাশ হয়েও না বাবা, আমাদের ভাগ্যেও একদিন ভালো হবে। তুমিও একদিন অনেক বড় হবে। এখন সবাই খেয়ে নাও। স্কুলে যাওয়ার পথে রাজু দেখত তার বন্ধুরা নতুন ব্যাগ আর জুতা পরে স্কুল যাচ্ছে। আমার কপালে এসব নেই। আমার কপাল ওদের সবার থেকে আলাদা। ওদের ভাগ্য আলাদা আর আমার ভাগ্য আলাদা। একদিন হঠাৎ আকাশ খারাপ করল। রাজু দেখল একজন বৃদ্ধ লোক রাস্তায় পড়ে আছে। সবাই পাশ কাটিয়ে চলে গেল। রাজু এগিয়ে যেতে যেতে ভাবে, আমি না থামলে কে থামবে? এত বৃদ্ধ লোকটি এভাবে রাস্তায় পড়ে আছে, তাকে আমার সাহায্য করা দরকার। আপনি কে, আর এভাবে এখানে পড়েছিলেন কেন? আমি একজন বৃদ্ধ পথিক বাবা। তুই কে আমাকে সাহায্য করলি? এত মানুষ আমার পাশ দিয়ে গেল, অথচ কেউ আমাকে সাহায্য করেনি। তুই কেন আমাকে সাহায্য করলি? আমি রাজু। আমার বাবা মা আমাকে শিখিয়েছে কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তোর বাবা মা অনেক ভালো, তুইও খুব ভালো। তোর জন্য আমি দোয়া করি, বড় হয়ে অনেক কিছু হবি। না কাকা, আমার ভাগ্যটা অনেক খারাপ। আমি খুবই গরিব। আমার ভাগ্যে ভালো কিছুই নেই। রাজু, ভাগ্যকে দোষ দিস না। ভাগ্য তোর পেছনে লুকিয়ে আছে। এই বলে বৃদ্ধ রাজুকে একটি ছোট পাথর দেয়। পরদিন থেকে রাজুর জীবন বদলাতে শুরু করল। সে মন দিয়ে পড়াশোনা করল, কাজের ফাঁকে ফাঁকে বই পড়ত। রাজুর বাবা রাজুর ভবিষ্যৎ চিন্তা করে তার পড়াশোনার জন্য অনেক পরিশ্রম করতে থাকে। রাজুও মন দিয়ে পড়াশোনা করে। এভাবে কয়েক বছর কেটে যায়। আজ রাজু একজন সম্মানিত মানুষ। সে গ্রামের গরিব শিশুদের পড়ায়। একদিন রাজু সেই পাথরটা হাতে নিয়ে বলল, আজ আমার ভাগ্য এত ভালো। একসময় আমি আমার ভাগ্যকে অনেক খারাপ ভাবতাম। সেই বৃদ্ধ কাকা ঠিকই বলেছিল, ভাগ্য আমার পিছেই ছিল। এই পাথর নয়, আমার ভালো কাজ আর পরিশ্রমী আমার ভাগ্য বদলেছে। শিক্ষা: ভাগ্য কখনো হঠাৎ বদলায় না। মানবিকতা আর পরিশ্রমী ভাগ্যের আসল চাবি।